ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডিয়ার ফ্রেন্ডস, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি, সুইং মেশিন ডক্টর এবং সুইং মেশিন রিপেয়ার ইউটিউব চ্যানেলে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রাদার S7300A-403 এই মডেলের লেটেস্ট সিঙ্গেল নিডল লক স্টিচ সুইং মেশিনের কীভাবে মুভিং নাইফ এবং ফিক্সড নাইফ এই দুইটির স্পিড কমাবেন এবং বাড়াবেন। তো আমাদের এই মেশিনের যে ট্রিমিং কিন্তু আসলে অনেক একটাই সমস্যা, কারণ এই ট্রিমিং অনেক সময় ঠিকমতো হতে চায় না বা বিভিন্ন ধরনের ঝামেলা করে। এই ঝামেলাগুলো কেন করে সেটা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন মেশিনটি রান করতেছি, রান করার পর আমি যখন মেশিনটা স্টপ করি অর্থাৎ ট্রিমিং করি, তখন কিন্তু আমাদের মুভিং নাইফটা স্লো হয়ে আসতেছে। দেখতে পাচ্ছেন দুইটি নাইফ কিন্তু যখন আসতেছে স্লো হয়ে আসতেছে। স্লো হয়ে থাকা ভালো, বাট এত স্লো হলে কিন্তু আমাদের মুভিং নাইফের যেই পজিশন মতো আসার সে পজিশন মতো নাও আসতে পারে, সেক্ষেত্রে আমাদের ট্রিমিং ঠিকমতো হবে না এবং অটো সুতাও নাও কাটতে পারে। এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এই স্পিডের মুভিং নাইফ এবং ফিক্সড নাইফের যে স্পিড সেটা আমরা কীভাবে বাড়াবো এবং কমাবো সেটা দেখাবো। তো শুরুতে আমরা এই মেশিনের পাওয়ারটি অফ করে দেব এবং এই মেশিনের যে সেটিং বাটন, এই সেটিং বাটনটি ধরে আমরা মেশিনের পাওয়ারটি অন করব। অন করলে আমাদের সামনে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা মেমোরি সুইচ সেটিং এটাতে আসব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন MSW এবং পাশে কিছু নাম্বার। এখানে যে নাম্বারটাই থাকুক না কেন, আপনারা এখান থেকে 180 নাম্বার প্রোগ্রামে চলে আসবেন। 180 নাম্বার প্রোগ্রামে আসার পর এখানে দেখবেন যে থ্রেড ট্রিমিং স্পিড, অর্থাৎ আমাদের যেই ট্রিমিংটা কাটিং হয় সেটার স্পিড এখানে আসে লেগে 150, যার কারণে মেশিনের যে মুভিং নাইফটা সেটা স্লো হয়ে কাজ করে। আমরা যদি রিসেট দিই 220, অর্থাৎ এটা হলো স্ট্যান্ডার্ড একটি স্পিড, অর্থাৎ মুভিং নাইফ এবং ফিক্সড নাইফের স্ট্যান্ডার্ড স্পিড 220। এখন আমরা যদি এটাকে বাড়িয়ে দিই সর্বোচ্চ 300, ওকে, এবং ব্যাক বাটন, হোম বাটন। এখন দেখুন মুভিং নাইফ এবং ফিক্সড নাইফের স্পিডটা অনেকটা বেড়ে গেছে। তা আমরা এটাকে রাখতে হবে। আমরা আবারও সেটিং বাটন চাপ দিয়ে ধরে মেশিনের পাওয়ারটি অন করব। মেমোরি সুইচ সেটিংয়ে এসে আমরা এখানে রিসেট দিয়ে দিব এবং 220-এ রাখবো, রেখে আমরা এটাকে ওকে করে দিব। ব্যাক বাটন এবং হোম পজিশনে আমরা এসে আমরা দেখব এখন আমাদের মুভিং নাইফ স্ট্যান্ডার্ড যেইভাবে চলার কথা ঠিক সেভাবে চলতেছে। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা ট্রিমিংয়ের যেই সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু মুভিং নাইফের স্পিডের কারণে হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে মুভিং নাইফের স্পিড কত রাখলে আপনাদের ট্রিমিংটা সুন্দর হয়, ভালো হয়, সেদিকে অ্যাডজাস্টমেন্ট করে আপনারা এই মেশিনটা সেট করে দেবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো আজকে পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা আজকে মতো বিদায়। আল্লাহ হাফেজ।